হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমরা ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছো। এখন অনেকের মনে কনফিউশন থাকে তোমার এমসিকিউ কয়টা সঠিক হবে, আর এমসিকিউ সঠিক উপর নির্ভর করে তোমার বাংলাতে প্লাস আসবে কিনা, সেই কারণে অনেকেই টেনশন করো কয়টা হয়েছে কি হয় নাই। তো এই মুহূর্ত অবস্থায় তোমরা খুঁজে বের করারও সময় নেই, কারণ অন্য সাবজেক্ট আবার পরীক্ষা রয়েছে। সেই কারণে তোমাদের কথা বিবেচনা করে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 100% সঠিক উত্তর অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, এবং যেন তোমাদের বন্ধুরা এটা থেকে উপকৃত হয়। এর পরবর্তীতে যেগুলো পরীক্ষা হবে চেষ্টা করব সবগুলো প্রশ্নের সবগুলো এমসিকিউ এর অ্যান্সার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং অবশ্যই এডুকেশন টিপস পিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। আজকে আমি ঢাকা বোর্ড 2019 সালের বাংলা সেকেন্ড পেপারের উত্তরগুলো বলে দিচ্ছি। সেট ঘ, আমি প্রশ্নগুলো সহ উত্তর বলে দিচ্ছি, যেন তোমরা যে সেটিরই হোক না কেন, ক, খ, গ বা ঘ যে সেটির হোক, যেন তোমরা মিলাতে পারো। তো প্রথমে তাহলে দেখে নেওয়া যাক। আমি ঘ সেটের সিরিয়াল অনুযায়ী বলতেছি, তোমরা যে সেটের পরীক্ষা দিয়েছো সেই সেটের সাথে প্রশ্ন মিল করে দেখবে। যেমন 1 নাম্বার প্রশ্ন ছিল ধাতুর গণ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়? 2টি বিষয়, অর্থাৎ খ হবে উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? সঠিক উত্তর হবে গ অর্থাৎ আসক্তি। 3 নম্বর প্রশ্ন ছিল সমধাতুজ কর্মের প্রয়োগ ঘটেছে নিচে কোন বাক্যে? এটা সঠিক অ্যান্সার হবে 3-এর ঘ নাম্বার অর্থাৎ বেশ এক ঘুম ঘুমিয়েছি। 4 নম্বর প্রশ্ন ছিল ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? এটা সঠিক অ্যান্সার হবে ঘ অর্থাৎ ষষ্ঠী ও দ্বিতীয় বিভক্তি হবে। 5 নম্বর প্রশ্ন ছিল ক্রেতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? অ্যান্সার হবে খ অর্থাৎ রুট ওভার ক্রি যোগ তিস। এরপরে 6 নম্বর প্রশ্ন ছিল ভাষার মূল উপকরণ কি? সঠিক অ্যান্সার হবে গ অর্থাৎ বাক্য। এরপরে 9 নম্বর প্রশ্ন ছিল পাউরুটি বালতি কোন ভাষার শব্দ? শব্দ হবে হলো পর্তুগিজ, অর্থাৎ 7 নম্বর অ্যান্সার হবে পর্তুগিজ খ। এরপরে 8 নম্বরের প্রশ্ন ছিল কোন ধ্বনি উচ্চারণের গাম্ভীর্যহীন ও মৃদু হয়? অ্যান্সার হবে 8-এর ক অঘোষ ধ্বনি। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধিতে চ ও বর্গীর জ, এরপরে নাসিক্য ধ্বনি কি হয়? তালব্য হবে, অর্থাৎ 9-এর অ্যান্সার হবে ঘ তালব্য। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? 10-এর অ্যান্সার হবে খ অর্থাৎ সকলে সব জানে না। 11 নম্বর প্রশ্ন আছে এখানে একাধিক একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কি বাচক শব্দ বলা হয়? পরিমাণবাচক, অর্থাৎ 11-র অ্যান্সার হবে গ পরিমাণবাচক। এরপরে 12 নম্বরে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অ্যান্সার হবে ঘ অর্থাৎ অন্তরীপ। 13 নম্বর প্রশ্ন ছিল নিদাক শব্দে নি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আতি সাহায্য অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর 14 নম্বর প্রশ্ন ছিল অজ্ঞাতমূল ধাতু কোনটি? 14 নম্বর অজ্ঞাতমূল ধাতু হবে হের। 15 নম্বর প্রশ্ন ছিল কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? পাথরে মূর্তি, অর্থাৎ অ্যান্সার হবে 15-র ঘ। 16 নম্বর প্রশ্ন ছিল ইস ঠান্ডার জন্য বরফ কোন অর্থে অব্যয় প্রয়োগ হয়েছে? তুলনায়, অর্থাৎ 16-র অ্যান্সার হবে ক নাম্বার তুলনা। এরপরে 17 নম্বর প্রশ্ন ছিল আজ যদি সুমন আসতো কেমন মজা হতো বাক্যটিতে কোন কালের উদাহরণ রয়েছে? 17 নম্বর অ্যান্সার হবে খ অর্থাৎ নিত্যবিত অতীত। কোন সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞা চরিত রীতি বিভক্তি কোনটি? অ্যান্সার হবে গ অর্থাৎ ও। 18 নম্বর অ্যান্সার হবে গ অর্থাৎ ও। এরপরে 19 নম্বর প্রশ্ন ছিল কোনটি বিশেষের পূর্বে বসে? অ্যান্সার হবে 19-এর ক বিধেয় বিশেষণ, বিধেয় বিশেষণ। 20 নম্বর প্রশ্ন ছিল কোনটি কর্ম সম্বন্ধের উদাহরণ? অ্যান্সার হবে 20-এর খ অর্থাৎ প্রভু সেবা। 21 নম্বর প্রশ্ন ছিল পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনির লোপ পেলে তাকে কি বলা হয়? অন্তর্হতি, অর্থাৎ 21-এর অ্যান্সার হবে ক। এরপরে 22 নম্বর প্রশ্ন ছিল সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি বলা হয়? 22-এর শেষে ঘ নাম্বারটা হবে অর্থাৎ সর্বজনীন।
এরপরে 23 নম্বর প্রশ্ন নিচের কোনটি যোগগুরু শব্দ? অ্যান্সার হবে খ, 23 খ অর্থাৎ রাজপুত্র। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার করেছে কোনটিতে? দশরথী অর্থাৎ গ নম্বর 24 গ। 25 প্রশ্ন ছিল তার বয়স হলেও বুদ্ধি হয়নি, কোন ধরনের বাক্য? সরল বাক্য অর্থাৎ ক নম্বর অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? 26 এর অ্যান্সার হবে খ অর্থাৎ কোলন। 27 নম্বর প্রশ্ন হলো কাজটা ভালো দেখায় না, কোন বাচ্চার উদাহরণ? ভাব বাচ্চার উদাহরণ অর্থাৎ খ নম্বর 27 খ। 28 নম্বর প্রশ্ন ছিল ভূত শব্দের বিপরীত শব্দ কি হবে? ভূত শব্দের বিপরীত শব্দ হবে ভবিষ্যৎ, 28 খ। 29 নম্বর প্রশ্ন ছিল খণ্ডপ্রলয় বাগধারার অর্থ কি? ভীষণ ব্যাপার অর্থাৎ ঘ নম্বর। এবং 30 নম্বর প্রশ্ন বলেছে যে প্রশ্নটা হচ্ছে নিমেষ মাঝি সব শেষ বাক্যে কোন অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে? ক্ষণকাল অর্থাৎ ক নম্বর অ্যান্সার হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবগুলো উত্তর মিলে নিয়েছো এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এই দোয়া করি। আর এর পরবর্তী পরীক্ষাগুলোতেও আমরা চেষ্টা করব তোমাদের সঠিক এমসিকিউ এর অ্যান্সার দেওয়ার জন্য। তো শিক্ষামূলক সকল তথ্য পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সামনের সবগুলো পরীক্ষা ভালো হোক, ভালো ফলাফল হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা।